সম্মানিত কমিটির সদস্যবৃন্দ এবং আমাদের প্রজেক্টের সদস্যবৃন্দ, আমরা গত শুক্রবার একটা মিটিংয়ে বসছিলাম। সেটা হচ্ছে টাইলস এবং রঙের কন্ট্রাক্টর সিলেকশন, এই দুটো বিষয় নিয়ে। আর সাব স্টেশনের বিষয়টা ছিল, সাব স্টেশনের বিষয়টা যেহেতু একটু বড়, আর এটা নিয়ে চাচ্ছিল সবাইকে নিয়ে বসে একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য। তার কারণে ওটা আমরা সামনে একটা সপ্তাহে বসবো। টাইসের যে কয়জন সদস্য আমাদের এখানে উপস্থিত ছিল, যারা কমিটির, আমরা কয়েকটা কাজ ভিজিট করছি। এই কয়েকটা কাজ ভিজিট করে আমরা একজনকে কাজ মোটামুটি আমাদের পছন্দ হয়েছে, ওই অনুযায়ী আমরা সিলেক্ট করছি এবং তার সাথে কাজের রেট নিয়ে আমাদের আলোচনা চলছিল। সেখানে উনি আমাদেরকে যে রেটটা দিছে, ওনার পক্ষ থেকে এটা উনি ফাইনাল রেট দিছে আমাদের কাছে। গতকালকে একটা রেট দিছিল, এটা আমরা আজকে বসছি ওনাকে নিয়ে সাইডে। এবং আমার পাশে যে সুজন ভাইও আছে, উনিও চলে আসছে। দেখ, এখন মোটামুটি যে আলোচনাটা আমাদের এখানে ফাইনাল, সেটা হচ্ছে 8-12 থেকে 24-12 পর্যন্ত যে টাইসটা, এটা 22 টাকা। হ্যাঁ, 24 যে টাইস, এটা 22 টাকা করে প্রতি স্কোয়ার ফুট। আর 32 যেটা, এটা 25 টাকা করে। 48 থেকে 24 থেকে 48 সাইজ যেটা, এটা 39 টাকা রেট দিয়েছিল। এটা আমরা আলোচনা করে এখন 35 টাকা করছে। সিঁড়ি, লিফট, ওয়াল, এটা সিঁড়ি এবং লিফট সহ একসাথে অ্যাভারেজে দেওয়া হয়েছে 30 টাকা করে। আর ক্যাবিনেট, বেসিন, মার্বেল প্রতি পিস যদি 1000 টাকা করে প্রতি পিস উনি ধরছেন। এটা যদি আপনি দোকান থেকে ওই সাইডগুলো যেটা মর্নিংটা যদি করে নিয়ে আসতে পারেন, তাহলে এটার রেট উনি কম দিবে। কিন্তু আমাদের মর্নিংটা উনি করে দিবে, এই লাগানো এবং মর্নিং সবকিছু ওনার। রান্নাঘরের যে স্ল্যাব মার্বেল যেটা হবে, এটাও সেম 1500 টাকা উনি মর্নিং করে দিবে। আর গ্যারেজ, পেভমেন্ট, এটা হচ্ছে 20 টাকা রেট ছিল, এটা 19 টাকা করছে। ছাদের যে হিট প্রুফ টাইলস যেটা, এটা একেবারে আপনার টেনে, কি বলে এটাকে, সড়ক টেনে, বর্ডার টেনে এটা করবে। কোনো জায়গায় 3 ইঞ্চি বালু খাবে, কোনো জায়গায় 2.5 ইঞ্চি বালু খাবে। এটা উনি স্লোপ টানবে। এটা রেট ছিল হচ্ছে 40 টাকা, এটা 37 টাকা করছে। এরপরে থাই বিট, হাউস বিট, কিচেন প্রতি পিস 500 টাকা উনি রেট ছিল, উনি এটা 400 টাকা করছে। এটা কিচেন বিটের যে গাঁথনিটা, এটা উনি করে নেবেন। এবার ডোর বিট 300 টাকা করে। সিঁড়ি, স্কার্টিং, বর্ডার RFT মাপে হবে, যেটা 22 টাকা করে রেট হবে। এই হচ্ছে ওনার রেট। সুজন ভাই যদি কিছু বলেন। সুজন ভাই। আসসালামু আলাইকুম। আমরা গত 2 দিন আগে এটা একবার ভিজিট করছি, ওনার কাজগুলি দেখছি। এটার যে রেটটা, এটা হচ্ছে যে আরো যে রেটগুলি আমরা পাইছি প্রায় সিমিলার, এটা বাজার দর। তো ওইখান থেকে আমরা চেষ্টা করছিলাম যে কিছু কমানো যায় কিনা। আবার উনি কন্ট্রাক্টর, ওনার কাজটা খুব স্মুথ কাজ, ভালো কাজ দেখেই আমরা চাচ্ছি যে এই লোকটা দিয়ে কাজ করবো, সাইড থেকে আসছি আমরা। তো এখন কথা হচ্ছে যে চেষ্টা করছি যে আমাদের যে 24 পর্যন্ত যে ট্যাক্সগুলি 22 টাকা পার স্কোয়ার ফিট মার্কেট প্রাইস, এটা একটু কমানোর জন্য। কিন্তু উনি ফাইনালি অনেক কিছু বিবেচনা করে উনি বললো যে না, এটা কোনোভাবেই কমানো সম্ভব না, কারণ মালগুলো উঠাইতে হবে উপরে, এটার জন্য আলাদা কস্টিং আছে। তো যাই হোক, আমাদের কমনের যে কাজগুলি আছে সেগুলি বেশ কিছুটা কনসিডারেশন হয়েছে, আর এর থেকে কমানো মনে হয় আর সম্ভব না। তারপরেও যদি আপনাদের মধ্যে কেউ যদি থাকে যে এরকম কোনো কন্ট্রাক্টর যারা কিনা এক্সপার্ট, কাজে এক্সপার্ট, এর থেকে কমে দিতে পারে, সেক্ষেত্রে আপনারা দ্রুত আজকের মধ্যে অথবা কালকের মধ্যে আমাদেরকে জানাইতে হবে, পদ্মা রেসিডেন্স কমিটিকে জানাইতে হবে। তাইলে হয়তো আমরা আবার আরেকবার চিন্তা ভাবনা করতে পারি। টাইলসের দামও বাড়তেছে, সময় খুব কম। টাইলসের দাম বেড়ে গেলে আমরা 1 টাকা হয়তো পার স্কোয়ার ফিট কমানোর জন্য পরে প্রতি স্কোয়ার ফিটে 10 টাকা 5 টাকা করে বেড়ে যাবে টাইলসের দাম। এই জিনিসটাও একটু মাথায় রাখবেন সবাই। জি, এখানে সুমন ভাই যেটা বললো, আপনাদের যদি এরকম কারো কোনো কন্ট্রাক্টর থাকে যে উনি এর থেকে কম রেটে দিতে পারবে, কাজের কোয়ালিটি ভালো দিতে পারবে, আমাদেরকে কাজের কোয়ালিটি ইনশিওর করতে হবে ভালো, 100%। এটা 100% দিতে হবে।
কারণ আমরা যখন একটা রেট নিব, কাজ দেখে দেখে নিব। এটা যদি খারাপ হয় তাহলে ও কাজ বাতিল হয়ে যাবে। এই জিনিসটা আমাদেরকে বুঝিয়ে দিতে হবে। এছাড়া দেখা গেছে আমরা আসলে মূলত হচ্ছে ওয়েস্টেজের যে বিষয়টা, অনেক সময় আমরা করলাম কি যে মালের অর্ডার দিল আমাদেরকে 2000, মাল লাগতেছে আমার 1800, 1700, 200-300 মাল ওয়েস্টেজ করে ফেলছে, কেটে ফেলছে, যেটা ব্যবহার করা অনুপযোগী। হ্যাঁ, হয়তো সেটা আরো ভালো পারদর্শী হলে আরো কম ওয়েস্টেজটা হয়ে যাবে। তো এখান দিয়ে কিন্তু আমাদের ওই যে অতিরিক্ত এখানে 1 টাকা 2 টাকা যে আমরা বাঁচাইতে যাব, ওই টাকাটা কিন্তু আমাদের ওদিক দিয়ে বের হয়ে যাবে। ভালো বের হবে। হ্যাঁ, বের হয়ে যাবে। তো মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট যাবে, যেহেতু টাইসের দাম এখন বেড়ে যাচ্ছে। এখন যদি আপনারা এই কন্ট্রাক্টরকে ফাইনাল করেন, সেক্ষেত্রে আগামী একদিনের মধ্যে আমরা এটা ডিসিশন নিলে আমরা ওনাকে সাইডে আনবো এবং উনি এসে প্রতিটা ফ্ল্যাট মাপ দিয়ে কত স্কোয়ার ফুট করে মাল লাগে এটা মেজারমেন্ট উনি বের করে দিবে। আর সেই হিসেবে আপনারা কোথা থেকে কে মাল কিনবেন, কিরকম মাল দেখবেন, এই জিনিসগুলো আপনারা খুব দ্রুত সময়ের মধ্যে সিদ্ধান্ত নিতে পারবেন। ধন্যবাদ। কন্ট্রাক্টর এনশিওর করছে যে উনি ওয়েস্টেজ করবে না, এটা হচ্ছে ওনার ফার্স্ট কন্ডিশন। যদি ওয়েস্টেজ না করে, যদি 100 স্কোয়ার ফিটও আপনার ওয়েস্টেজ না হয়, এখানে কিন্তু আপনার এই টাকাটা সেভ হয়ে যাচ্ছে। যে 2000 টাকা এক্সট্রা আমাদের লাগতেছে, এই জিনিসগুলি চিন্তা করে কিন্তু আসলে ফাইনালি আমি অনেক মনামনি করছি। একটা ভাই আমি আসার আগে থেকেই শুরু করছে, ফাইনালি পারলাম না, কারণ কিছু করার নেই। উনি আমাদেরকে বুঝায় বললো যে আসলে খরচটা কোন দিক দিয়ে। ঠিক আছে, তারপরে দেখেন আপনারা, এবং দ্রুততার সাথে আগামীকালের মধ্যে একটা ডিসিশন আপনারা আমাদেরকে জানাবেন। জানাইলে পরে আমরা ওইভাবে কাজ করবো। ধন্যবাদ।